নীল কুয়াশার সকাল, শীতের সকাল, কুয়াশায় চারদিক যেন ঢাকা পড়েছে সাদা চাদরে। গ্রামের নাম শিমুলডাঙ্গা। ছোট, শান্ত একটা গ্রাম, যেখানে মানুষজন এখনও হাঁস মুরগি, ধানক্ষেত আর সন্ধ্যায় হারিকেনের আলোতেই দিন কাটায়। বিদ্যুৎ এসেছে, কিন্তু এখনও সব ঘরে পৌঁছায়নি। এখানেই থাকে এক কিশোর, নাম শুভ্র। শুভ্র ক্লাস 9-এ পড়ে। পড়াশোনায় ভালো, কিন্তু তার স্বপ্নটা একটু আলাদা। সে চায় তার গ্রামটা একদিন শহরের মতো হবে, ঘরে ঘরে আলো থাকবে, সবাই শিক্ষিত হবে, আর মানুষ দূরে শহরে না গিয়ে এখানেই জীবিকা খুঁজে নেবে। শুভ্র বাবা একজন চাষি, নাম হরিদাস। খুব সহজ সরল মানুষ। পড়াশোনার গুরুত্ব বোঝেন, কিন্তু অভাবের সংসারে সব সময় বই কেনা যায় না। শুভ্র তাই পুরনো বই পড়ে, আর গাছতলায় বসে পড়ে। স্কুলে যাওয়া তার খুব ভালো লাগে, কারণ স্কুলই তার স্বপ্ন দেখার জায়গা। একদিন গ্রামের স্কুলে এক সভা হল। ব্লক অফিস থেকে কিছু মানুষ এসেছে, তারা গ্রামের উন্নয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। সেই সভায় শুভ্র সাহস করে দাঁড়িয়ে পড়ে। সে বলে, স্যার, আমাদের গ্রামে এখনও অনেক ছেলেমেয়ে স্কুলে আসে না। কারণ তারা বই পায় না, অনেকের বাড়ি থেকে পড়তে আসতে দেয় না। যদি আমাদের একটা ভালো লাইব্রেরি হতো, তাহলে আমরা নিজেরা বই পড়ে শিখতে পারতাম। সবার মুখে বিস্ময়। এত ছোট ছেলে, অথচ কথা বলে যেন বড়দের মতো। ব্লক অফিসার মুচকি হেসে বলেন, তুমি কি চাও, বলো? শুভ্র বলে, আমি চাই আমাদের